ওনার কোনো অধিকার নেই আমাদেরকে ফার্মের মুরগি বলার। উনি যেরকম আমাদের যেরকম সম্মান আছে ওনারও সম্মান আছে। ওনার উচিত নিজের আত্মসম্মান বোধটা নিজের কাছে রাখা, না হলে দেখতেছেন শিক্ষার্থীরা ওনাকে নিয়ে কিভাবে মন্তব্য করতেছে। ওটা তো ভাই একটা হচ্ছে শেখ হাসিনা করে গেছে আমাদেরকে রাজাকার বলে, এখন উনি একটা করছে হচ্ছে পোল্ট্রি মুরগি বলে। তো এখন দেখা যাক এটা শেখ হাসিনা। আমাদের এখন একটাই দাবি ওনার পদত্যাগ, আমরা এটা ছাড়া আর কিছু চাচ্ছি না। কারণ ওনাকে আমরা অনেক আগে হুঁশিয়ারি করে এসেছি যে আমাদের সমস্যাটা ওনাকে বুঝতে হবে। ওনার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, কোনো মানবিক আচরণ নেই, উনি তো একটা সাইকো। আমি বারবারই বলে এসেছি যে উনি একটা সাইকো। একটা মানে বড় মাপের লোকের এরকম ব্যবহার করতে পারে না। উনি বলে নকল আর হবে না, তার মানে কি উনি প্রমাণ করতে যাচ্ছে যে বিগত সেন্টার পরীক্ষা দিয়ে যারা আসছে তারা নকল করে এসছে। হোয়াট ভাই, কি নাটক! ওনার মতো নাটকীয় লোক আমি আর জিন্দেগিতেও দেখিনি। আমরা এখানে থাকবো, দাবি মানবে, আমরা বাসায় চলে যাব। ইসলামিয়া ডিগ্রি কলেজ। আমাকে দেখে স্টুডেন্ট মনে হচ্ছে না? শোনেন একটা কথা বলি, এটা শুধু স্টুডেন্টদের না, এটা পুরো জনগণের, এটা অভিভাবকদের। অভিভাবকরা যে প্রেশারটা দিচ্ছে স্টুডেন্টদেরকে। রাজশাহীতে একটা মেয়ে মারা গেছে, শুনেন না কেন? কারণ তার প্রত্যাশা ছিল, তার পরিবারের প্রত্যাশা ছিল, বুঝছেন, এই জন্য মারা গেছে। আর আজকের যে আন্দোলনটা অনলি স্টুডেন্টের না, এটা অভিভাবকদেরও, বুঝছেন। এর চেয়ে বেশি কিছু বলার নাই। আমার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দরকার। আমাকে দেখে অভিভাবক মনে হচ্ছে এটা কি? আসলে ওনার এর আগে অনেক বক্তব্য এরকমের অবিচ্ছিন্ন বক্তব্য দিয়েছেন। আমার তাই মনে হয় ফার্মের মুরগি আমরা না, ফার্মের মুরগি হচ্ছে উনি। কারণ উনি এসি রুমের ভিতরে বসিয়ে মানুষকে বুঝতেছে না, পানির ভিতরে তো আমরা নামতেছি, পানির ভিতরে উনি নামতেছে না। তো এই হিসেবে ফার্মের মুরগি আমরা না, ফার্মের মুরগি হচ্ছে উনি।